নমস্কার। আজকে আমরা মিথুন রাশির অনুষ্ঠান হচ্ছে আমাদের, এবং মিথুন রাশির জন্য একটি সুখবর রয়েছে। 20শে আগস্ট থেকে মিথুন রাশির জীবনে আমূল পরিবর্তন ঘটবে। মিথুন রাশির জীবনে বিশেষ কিছু ঘটনা ঘটবে যেটা পজিটিভ, এবং বলা যেতে পারে যে 20শে আগস্ট থেকে মিথুন রাশির কিন্তু উন্নতি শুরু হচ্ছে। এবার কিছু একটা তো হবেই হবে। এই বিষয় নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। এই বিষয়টিকে আমি সহজ সরলভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আসলে মিথুন রাশির যে এত বড় উন্নতি আসছে, এবং এটা কোনো গল্প কথা নয়, একদম গ্যারান্টেড উন্নতি, মানে হবেই হবে উন্নতি। এবং এই উন্নতির পেছনে রয়েছে কিছু গ্রহ, কিছু গ্রহের নক্ষত্র পরিবর্তন, কিছু গ্রহের রাশি পরিবর্তন। এগুলো কিন্তু মিথুন রাশিকে বিশেষ বিশেষ লাভ দিয়ে যাবে। তাই আপনি যদি একজন মিথুন রাশির ব্যক্তি হয়ে থাকেন, তাহলে পারে কিন্তু আজকের অনুষ্ঠানটি আপনার জন্য খুব একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অনুষ্ঠানটিকে পুরো শুনুন, কারণ অনুষ্ঠানটির মধ্যে বলবো যে 20শে আগস্টের পর থেকে আপনাদের জীবনে আমূল পরিবর্তন তো ঘটবে, এবং অনেক 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 পজিটিভ জায়গা আসবে আপনাদের ক্ষেত্রে। অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, এবং এই সুযোগ সুবিধা কতদিন অবধি চলবে, কতদিন অবধি আপনারা অ্যাডভান্টেজ পেতে থাকবেন, এবং কোন কোন দিকে আপনারা বিশেষ বিশেষ অ্যাডভান্টেজ পাবেন, তো সবটাই বলবো। অবশ্যই অনুষ্ঠানটাকে শুনুন। অনুষ্ঠানটাকে শুনলে পরে কিছুটা হয়তো আপনারা বুঝতে পারবেন, এবং সেইভাবে মেন্টাল প্রিপারেশন নিতে পারবেন। যদি আমরা মিথুন রাশির দিকে তাকাই, তাহলে পরে কিন্তু পেছনের কয়েকটি মাসেতে মিথুন রাশির মানুষরা, সব মানুষ না থাকলেও কিন্তু বেশ কিছু মিথুন রাশির মানুষরা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েই ছিল। কিছু কিছু ক্ষেত্রে মিথুন রাশির আর্থিক সমস্যা এবং পারিবারিক মনোমালিন্য, বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম, বা কিছু হালকা ফুলকা বন্ডিং প্রবলেম, এগুলো কিন্তু চলছিলই। এর সঙ্গে সঙ্গে পেছনের কয়েকটি মাসের দিকে যদি আমি তাকাই, তাহলে পরে মিথুন রাশির কিন্তু কর্মকেন্দ্রিকও কিছু প্রবলেম তৈরি হয়েছিল, এবং অনেক ক্ষেত্রে কর্মের জায়গায় সমস্যা ক্রিয়েট হচ্ছিল। কর্মকে নিয়ে কিছু না কিছু প্রবলেম তৈরি হচ্ছিল। তবে সমস্যা হয়তো তৈরি হচ্ছিল, কিন্তু সমস্যার অবসান অবশ্যই ঘটবে 20শে আগস্ট থেকে। এই 20 আগস্ট দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। দেখুন, এই 20 আগস্ট দিনটা গুরুত্বপূর্ণ দিন কি কারণে, এটা আমি তো বলবো। দেখুন, ইউটিউবের মধ্যে তো অবশ্যই 13ই আগস্টে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এই বিষয় নিয়ে ভুরি ভুরি অনুষ্ঠান রয়েছে। তাহলে আমি 20শে আগস্ট কথাটা কেন বলছি? এই কথাটা বলার পেছনে রয়েছে একটি খুব সুন্দর যুক্তি, এবং আমি আপনাকে যুক্তির মাধ্যমে বুঝিয়ে দেব যে 20শে আগস্টের পর থেকে আপনার কত পজিটিভ জায়গা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমরা জানি যে বৃহস্পতি কম বেশি 15ই মে 2025-এ কিন্তু এতে বৃষ রাশি থেকে মিথুন রাশির মধ্যে প্রবেশ করেছিল, এবং আলটিমেটলি মিথুন রাশির মধ্যে বৃহস্পতি প্রবেশ করে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিছু কিছু মিথুন রাশির মানুষরা এর জন্য পজিটিভ ফল পেয়েছে। তবে সব মিথুন রাশি কিন্তু পাচ্ছিল না, তার একটি কারণ আছে। সেই কারণটা হচ্ছে কি, বৃহস্পতি কিন্তু এই মিথুন রাশির মধ্যে প্রবেশ করেছিল, কিন্তু বৃহস্পতি পেছনের কয়েকটি মাসকে যদি আমি দেখি, তাহলে পরে রাহুর নক্ষত্র নিয়েছিল, এবং রাহুর নক্ষত্রে বৃহস্পতিকে পীড়িত বৃহস্পতি বলা হয়ে থাকে। রাহুর নক্ষত্রে বৃহস্পতি যদি থাকে, তাহলে বৃহস্পতির গুণাগুণকে রাহু পরিষ্কারভাবে দিতে দেয় না অনেক সময়। এর জন্য অনেক মিথুন রাশির মানুষরা কিন্তু সেই জন্য ভালো ফল পাচ্ছিল না। কিন্তু 13ই আগস্ট থেকে বৃহস্পতি কিন্তু এই রাহুর নক্ষত্রের পরিবর্তন করে অবশ্যই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে যাবে। আমরা জানি পুনর্বসু নক্ষত্র একটি বৃহস্পতির নিজের নক্ষত্র। তাহলে এখানে বৃহস্পতিকে কন্ট্রোল করার জন্য কেউ নেই, বৃহস্পতি পরিষ্কার হয়ে যাবে। এবং দেখুন, রাহু মিথুন রাশির ঠিক 10ম স্থানের মধ্যে বসে রয়েছে। তাহলে বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে, ঠিক নবম দৃষ্টি দিয়ে, 10ম স্থান বলবো না, রাহু কিন্তু মিথুন রাশির 9ম স্থানের মধ্যে বসে রয়েছে। তাহলে বৃহস্পতি কি করবে? বৃহস্পতি নিজের দৃষ্টি দিয়ে রাহুকে কিন্তু অনেকটা কন্ট্রোল করে নিতে পারবে। তো এর জন্য একটি মহা বড় রাজযোগ তৈরি হয়ে যাবে, এবং জন্মছকের মধ্যে রাহু আমাদের কিন্তু অনেক রকম ঝুট ঝামেলা তৈরি করে দেয়, এবং অনেক কাজ হতে দেয় না। এটা কিন্তু রাহুর একটি ফল বলা যেতে পারে। কিন্তু বৃহস্পতির সুপ্রভাব রাহুর উপরে পড়ার ফলে কিন্তু রাহু খুব একটা খারাপ ফল দিতে পারবে না। দেখুন, বৃহস্পতি যখন মিথুন রাশির মধ্যে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে যাবে, তখন কিন্তু মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে অনেকগুলো অ্যাডভান্টেজ একসঙ্গে তৈরি হয়ে যাবে। যেমন বৃহস্পতিকে আমরা সাধারণভাবে জ্ঞান, শিক্ষা এবং প্রজ্ঞা, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা বিবাহিত জীবন এবং ভাগ্যের উন্নতি, সফলতা, এই সমস্ত বিষয়ে বিচার করে থাকি বৃহস্পতি থেকে। বৃহস্পতি কিন্তু আসলে একটি
নিয়ন্ত্রণ করনেওয়ালা গ্রহ, মানে কোনো জায়গায় যেখানে নিয়ন্ত্রণ নেই সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি মিথুন রাশির মধ্যে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মান বৃদ্ধি করিয়ে দেবে। এবং যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা কিন্তু একটু হায়ার এডুকেশন করছে, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য বা উচ্চ শিক্ষার জন্য এটা খুব পজিটিভ হবে। শুধু এইটুখানি নয়, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলে পারে কিন্তু অটোমেটিক্যালি মিথুন রাশির ক্ষেত্রে অনেক শুভ শুভ যোগ ক্রিয়েট হয়ে যাবে। যেমন মিথুন রাশির নতুন কর্মপ্রাপ্তি, মিথুন রাশির মানুষরা যদি বিবাহ করতে চায় তাহলে সেখানে বিবাহের যোগাযোগ ক্রিয়েট করে দেবে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলে পারে মিথুন রাশির আর্থিক উন্নতি তো অবশ্যই ডেফিনেটলি করিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা একটা মানসিক যে ডিপ্রেশন ছিল এই ডিপ্রেশনটাকে কিন্তু অটোমেটিক্যালি খতম করে দেবে বৃহস্পতি। এবং বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলে পারে এই মিথুন রাশির মধ্যে যেহেতু এই বৃহস্পতি বসে রয়েছে, তাহলে সেখানে আমরা বলতে পারি এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশির মানুষদের উপরে বৃহস্পতির প্রধান আশীর্বাদ বা বৃহস্পতির সব থেকে যে গুরুত্বপূর্ণ যে একটা আশীর্বাদ, মিথুন দেখুন বৃহস্পতির মধ্যে রয়েছে আশীর্বাদ এবং ভগবানের কৃপা। বৃহস্পতিকে আমরা ভগবানের কৃপার সঙ্গে তুলনা করি। তাহলে মিথুন রাশির মধ্যে যেহেতু বৃহস্পতি রয়েছে তাহলে বলা যেতে পারে মিথুন রাশি কিন্তু এই ভগবানের কৃপা প্রাপ্তি করতে পারবে। এবং এর ফলে যে কাজগুলো মিথুন রাশির হতে হতে হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। আপনি ধরুন মিথুন রাশির একজন মানুষ, আপনি হয়তো পেছনের কয়েকটি মাসে কোনো স্বপ্ন দেখেছেন, কোনো মনের ইচ্ছা পূরণ করতে চাইছিলেন কিন্তু কোনো কারণে হচ্ছিল না, সেই ইচ্ছা কিন্তু পূরণ করিয়েই দেবে বৃহস্পতি। এবং দেখুন এখানে একটি সুন্দর কম্বিনেশন তৈরি হচ্ছে, কম্বিনেশন বলবো না, একটি সুন্দর প্রভাব তৈরি হচ্ছে। মিথুন রাশির মধ্যে বৃহস্পতি বসে মিথুন রাশির পঞ্চম স্থানকে দেখবে। তাহলে পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি? পঞ্চম স্থান থেকে কিন্তু আমরা সন্তান বিচার করি, পঞ্চম স্থান থেকে আমরা বিচার করে থাকি, মানে প্ল্যানিং বিচার করি অনেক সময়। পঞ্চম স্থান থেকে আমরা ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক লাইন বা প্রতিভা বিচার করে থাকি। পঞ্চম ঘর থেকে আমরা জ্ঞান বিচার করে থাকি। পঞ্চম ঘর থেকে আমরা শেয়ার মার্কেট বিচার করে থাকি। পঞ্চম ঘর থেকে আমরা কিছুটা, পঞ্চম ঘর একটা পূর্ব জন্মের সঙ্গে কানেক্টেড বা স্পিরিচুয়ালিটিও পঞ্চম ঘরের মধ্যে কিছুটা রয়েছে। তাহলে বৃহস্পতির এখানে হচ্ছে সুকৃপা, বৃহস্পতির দৃষ্টি সর্বদা কিন্তু ভগবানের আশীর্বাদের মতো কাজ করে। তাহলে পঞ্চম স্থানে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে প্রথম হচ্ছে যে সমস্ত মহিলারা সন্তান সম্ভবা তাদের ক্ষেত্রে সন্তান হওয়ার পূর্ণ যোগ ক্রিয়েট হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি পঞ্চম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু অতি অবশ্যই যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা ক্রিয়েটিভিটি নিয়ে কাজকর্ম করছে, আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছে বা কোনো প্রতিভাকে নিয়ে কাজকর্ম করছে, তাহলে তাদের ক্ষেত্রে উন্নতির খুব বড় সম্ভাবনা এবং তাদের ক্ষেত্রে নাম ফেমাস করার একটি খুব বড় সম্ভাবনা ক্রিয়েট করে দেবে। যেহেতু এই বৃহস্পতি পঞ্চম স্থানকে দেখছি তাহলে কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে আমরা হঠাৎ অর্থপ্রাপ্তি বা লটারি বা শেয়ার প্রাপ্তিরও জায়গা দেখতে পাবো। এবং পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যে আপনি মানে মিথুন রাশির মানুষরা এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে চলে আসার পরে 20 আগস্টের পরে আপনি এমন কিছু প্ল্যানিং করবেন, সেই প্ল্যানিংটা কিন্তু মানে আপনি যদি এমন কিছু প্ল্যানিং করবেন বলবো না, যদি আপনি কোনো এমন প্ল্যানিং করেন যেটা ভবিষ্যতের পরিকল্পনা, সেই প্ল্যানিংটা কিন্তু ভবিষ্যতে সাকসেসফুল হবেই হবে, এটা একদম লিখিত গ্যারান্টি। এর সঙ্গে সঙ্গে দেখুন মিথুন রাশির ঠিক নবম স্থানের মধ্যে বৃহস্পতির একটি প্রভাব পড়ছে। নবম স্থান থেকে আমরা ভাগ্যের উন্নতি বিচার করে থাকি। অটোমেটিক্যালি ভাগ্যের স্থানের মধ্যে রাহু বসেছিল এবং এখনো বসে আছে। রাহু বসে থাকার জন্য ভাগ্যের উন্নতি আপনারা কিছুতেই করতে পারছিলেন না এবং তার সঙ্গে সঙ্গে পিতার শারীরিক সমস্যা, পিতার সঙ্গে বন্ডিং প্রবলেম, এগুলো কিন্তু ছোটখাটো বিষয় চলেই আসছিল। কিন্তু বৃহস্পতির সুকৃপা 9th হাউসে পড়ে যাওয়ার ফলে আপনাদের কিন্তু পিতার সঙ্গে একটি সৌজন্যমূলক সম্পর্ক তৈরি হবে এবং একটি খুব ভালো রিলেশন ক্রিয়েট হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতি নবম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে আপনি নিজের ভাগ্যকে উন্নতি করার জন্য যদি একটু চেষ্টা করেন আপনি খুব সহজেই নিজের ভাগ্যকে উন্নতি করে ফেলতে পারবেন এবং প্র্যাকটিক্যালি আপনি দেখবেন যে এই ফলগুলো আসবেই আসবে। তবে 20 আগস্ট কথাটা আমি কেন বলেছি, দেখুন 20 আগস্টের মধ্যে রয়েছে আরেকটু রহস্য। কারণ হচ্ছে যে 20 আগস্টের মধ্যে আমরা 3টি গ্রহকে পেয়ে যাব। তাহলে বৃহস্পতির সাপোর্টেড গ্রহগুলোকে আমরা পেয়ে যাব। রবি হচ্ছে 16 আগস্ট
কর্কট রাশি থেকে সিংহ রাশির মধ্যে প্রবেশ করবে। সিংহ রাশি আমরা জানি যে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির তৃতীয় ভাব, তাহলে তৃতীয় ভাবের মধ্যে রবি কিন্তু ভাগ্যের সূচক হয়ে থাকে, কারণ তৃতীয় ঘরের মধ্যে রবি যখনই প্রবেশ করে যাবে 16ই আগস্টের পর থেকে, সেই রবি কিন্তু ভাগ্যস্থানকে দৃষ্টি দেবে। অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে রবির ভাগ্যস্থানের দৃষ্টি এবং বৃহস্পতির ভাগ্যস্থানের দৃষ্টি, এটা কিন্তু যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বা উচ্চ পদস্থ চাকরির জন্য চেষ্টা করছে, ব্যাংকিং সেক্টরের জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে খুব পজিটিভ সাইন ক্রিয়েট হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু তৃতীয় ঘরের মধ্যে রবি চলে আসবে, সেই সময় কিন্তু মিথুন রাশির মধ্যে একটা চেষ্টা এবং অলসতাকে ছেড়ে নিজেকে কিছু করে দেখাবার প্রবণতা এই মিথুন রাশির মধ্যে আসবেই আসবে। তবে তৃতীয় ঘরের মধ্যে রবি এসে কিন্তু ভাই বোনের সঙ্গে কিছু বন্ডিং প্রবলেম করাতে পারে, এটা অনেক সময় দেখা গেছে। এবং দেখুন এর সঙ্গে সঙ্গে আরো একটি জিনিস রয়েছে, শুক্র। শুক্র কিন্তু 20 আগস্ট মানে মিথুন রাশিকে ছেড়ে দিয়ে কর্কটের মধ্যে প্রবেশ করে যাবে। এই কর্কটের মধ্যে প্রবেশ করে গেলে মানে মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাব হচ্ছে কর্কট, তাহলে কর্কট হচ্ছে ধনস্থানের মানে ধনের একটা জায়গা, অর্থের জায়গা দ্বিতীয় ঘর, এবং শুক্র একটি অর্থকারক গ্রহ। তাহলে এই সময় শুক্র 20 আগস্টের পর থেকে কিন্তু শুক্র মিথুনের মানে কর্কটের মধ্যে ঢুকে গিয়ে মিথুন রাশির মানুষদেরকে কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করিয়ে দেবে। এবং আপনি ধরুন কোথাও অর্থ দিয়েছেন, অর্থটা আটকে গেছে, অর্থটা পাচ্ছেন না, সেই অর্থটা আপনি কোনো কারণে দিয়ে থাকেন, হয়তো একটা ফ্ল্যাট বুকিং করেছেন অর্থ দিয়ে, বা হয়তো একটা গাড়ি বুকিং করেছেন অর্থ দিয়ে, বা কাউকে অর্থ দিয়ে হয়তো হেল্প করেছিলেন, ধার দিয়েছিলেন, কিন্তু সে ধারটা নিয়েছিল তারপরে ধার দিচ্ছে না, এই শুক্র এসে যাওয়ার পরে কিন্তু ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করে দেবে। এর সঙ্গে সঙ্গে এই শুক্র 20 আগস্ট থেকে কিন্তু যেহেতু দ্বিতীয় ঘরের মধ্যে আসবে, সেই কারণে আমরা বলতেই পারি যে দ্বিতীয় ঘর কিন্তু আমাদের পরিবারের ঘর। তাহলে পরিবারের মধ্যে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, বা পরিবারের মানুষদেরকে নিয়ে আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন, অথবা পরিবারের মানুষদের জন্য আপনি কোনো গিফট নিয়ে আসতে পারেন, বিশেষ কিছু গিফট, বা পরিবারের মানুষদের সঙ্গে কিন্তু আপনার সুসম্পর্ক আরো সুন্দরভাবে তৈরি হতে পারে। এছাড়াও যে সমস্ত মিথুন রাশির মানুষরা মানে কি বলবো, মানে স্পিকিং পাওয়ার দিয়ে কাজকর্ম করে, মানে সেলস রিলেটেড কাজকর্ম করে, বা ধরুন টিচিং লাইন সংক্রান্ত কাজকর্ম করে, ওকালতি দিয়ে কাজকর্ম করে, যেখানে কথাবার্তাটা হচ্ছে কাজের মূল বিষয়, মানে কথা দিয়ে কাজটাকে করতে হয়, সেই সমস্ত প্রফেশনগুলো প্রচন্ড ইমপ্রুভ করে দেবে এই শুক্র আসার পরে। তাহলে আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হন, আপনার দেখুন বলা তো অনেক কিছু যায়, অনেক কিছু পজিটিভ হচ্ছে কিন্তু যে ক্যালকুলেশন বলছে, এবং অষ্টকবর্গ চক্রে এরা খুব ভালো ভালো পয়েন্ট পেয়ে আসছে। তো বলা তো অনেক কিছু যায়, কিন্তু অতটাও বললে তো হবে না, কিন্তু আমি আপনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে অতটা অনেকটা বললে পারে, দেখো সময়টা তো অনেকটা চলে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে অনেক বেশি। তো আমি আপনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে 20 আগস্টের পর থেকে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে, আপনার জীবনে কিন্তু উন্নতির দরজা খুলে যাবে। আপনার জীবনে কিন্তু 20 আগস্টের পর থেকে কিন্তু কি বলা যাবে যে আপনার জীবনকে সুন্দর করার জন্য একটি নতুন প্রকল্প তৈরি করতে পারেন, কারণ এই আপনার জীবনকে কিন্তু আরো অনেক রঙিন বা আরো অনেক সুন্দর করতে পারবেন। এবং প্রেমজ লাইফের জন্য কিন্তু এই জায়গাটা ভালো হচ্ছে, এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি যেহেতু রাশির মধ্যে বসে থাকবে, বিবাহিত